আমরা প্রত্যেকে চাই যে আমাদের প্রত্যেকটি ম্যানিফেস্ট যেন পূর্ণ হয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও, ল অফ অ্যাট্রাকশনের প্রয়োগ করার পরেও আমাদের এই ম্যানিফেস্টগুলি পূর্ণ হয় না। অনেকে বলে যে এই ল অফ অ্যাট্রাকশনকে আমরা কি করে শুরু করব, বা এর প্রথম ধাপ কি। এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে সাথে জানাবো, আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি অনেকবার ল অফ অ্যাট্রাকশনের প্রয়োগ করেছেন, তারপরও আপনার জীবনে সেভাবে সেটা কাজ করেনি, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি এমনভাবে বলে দেব যার মাধ্যমে আপনারা এই পাওয়ারটিকে আরও বাড়িয়ে তুলতে পারবেন এবং এটা ডেফিনেটলি আপনার জন্য কাজ করবে। যারা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে প্রথম প্রথম জানে, তারা সবথেকে বেশি ভুল করে কি, তারা এটা সম্বন্ধে জানার পরেই তার যে সমস্ত আকাঙ্ক্ষাকে একবারে পূরণ করতে চায়। অর্থাৎ তার এখনই একটি জব চাই, এখনই তার অনেক টাকা চাই, তার একটি ভালো রিলেশন চাই, তার আরও অনেক কিছু একবারে চাই। যার ফলে কি হয়, তাদের যে ম্যানিফেস্টের পদ্ধতি সেটা কিন্তু সঠিকভাবে কোনোদিনই হয় না, আর এর জন্যই তাদের এই ম্যানিফেস্টগুলি পূর্ণ হয় না। তার সাথে সাথে আরেকটি বিষয়ের উপর আপনারা ধ্যান দেবেন। আপনারা যখন প্রথম প্রথম এই জিনিসটি শুরু করতে চান, তখন আপনারা একবারে বড়োর দিকে যান, আপনারা একবারে লাফ দিয়ে ছাদে উঠতে চান, মাঝখানে যে এতগুলো সিঁড়ি আছে সেটার কথা ভুলে যান। তাই আপনাকে শুরু করতে হবে সিঁড়ি থেকে। আপনার হয়তো মনে হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের সিঁড়ি আবার কি? সিঁড়ি কিচ্ছু না, আপনাকে আপনার যে ম্যানিফেস্টটি সেটা শুরু করতে হবে ছোট্ট কোনো একটি বিষয় দিয়ে। আপনি প্রথম দিকটায় কল্পনা করতে পারেন যে আপনাকে নিজের থেকে যেচে কেউ একজন ফ্রিতে চা খাওয়াবে, অথবা আপনি এও কল্পনা করতে পারেন যে আপনার কোনো বন্ধু নিজের থেকে এসে আপনাকে ঘুরতে যেতে বলবে। আপনি এও কল্পনা করতে পারেন যে আপনার বাড়িতে আপনার প্রিয় খাবারটি রান্না হবে। এটা যখন আপনি করবেন, তখন আপনি খেয়াল রাখবেন যে এখানে কোনো টাইমের বাইন্ডিংস রাখবেন না। কারণ প্রথম প্রথম আপনার কাছে সেই পাওয়ারটা নেই যেটাকে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারবেন। তাই এখানে আপনি টাইমের বাইন্ডিংস রাখবেন না। আপনি যদি টাইমের বাইন্ডিংস রাখেন, তাহলে কি হবে, আপনার যদি সেই সময়ের মধ্যে এটা পূর্ণ না হয়, তাহলে আপনার মনে নেগেটিভিটি আসতে শুরু করবে যে এটা বোধহয় আমার জন্য কাজ করবে না। আর এমন ছোট জিনিসকে করার আরেকটি কারণ হলো, আপনার কাছে যদি সেই জিনিসটি ম্যানিফেস্ট না হয়, তাতে আপনার কিচ্ছু এসে যায় না, আপনার মনে কোনো রকম নেগেটিভিটিই আসবে না। আপনি যখন প্রথম দিকটায় অনেক বড় কিছু ম্যানিফেস্ট করে বসেন, তখন কি হয় যে আপনি সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করলেন, কিন্তু তার জন্য যে পাওয়ারটা দিতে হয় সেই পাওয়ারটা হয়তো আপনি দিতে পারলেন না, কিংবা আপনি যেই টাইমের মধ্যে চাইলেন সেই টাইমের মধ্যে সেটা হলো না। আপনার মনে কিন্তু আসতে শুরু করবে যে এটা কাজ করে না। আর যখনই আপনি এটা ভাববেন, তখনই কিন্তু সেই জিনিসটাকে আপনি না করে দিলেন। এটা অনেকটা সেই রকম যে আপনি একটি হোটেলে গেছেন, আপনি কোনো একটি খাবারের অর্ডার করেছেন, সেই খাবারটার তৈরি হচ্ছে, আপনার কাছে আসবে, কিন্তু তার আগেই আপনি দেখলেন যে একটু দেরি হচ্ছে বলে আপনি তাকে না করে দিলেন যে না, আমার এই খাবারটি চাই না, আমার অন্য আরেকটি খাবার চাই। ফলে কি হলো, সেই খাবারটি তৈরি হয়েছিল, কিন্তু আপনার কাছে সার্ভ করার আগেই আপনি যেহেতু না করলেন, সেই খাবারটি হয়তো অন্য কেউ এসে তখনই বলল, তার কাছে ইমিডিয়েটলি পেয়ে গেল। তাই আপনাদের বলবো, আপনারা যখনই কোনো জিনিসকে ম্যানিফেস্ট করবেন, প্রথম দিকটায় কোনো টাইম বাইন্ডিংস রাখবেন এবং ছোট্ট ছোট্ট জিনিসগুলি দিয়ে শুরু করুন। তারপর সেটাকে ধীরে ধীরে বড় জিনিসে রূপান্তরিত করতে থাকুন। যার ফলে ল অফ অ্যাট্রাকশনের উপর আপনার ফেথ বাড়তে থাকবে, আপনার ইমোশন বাড়তে থাকবে। এরপর আপনি বড় বড় জিনিসগুলোকেও ম্যানিফেস্ট করতে পারবেন। আমি যখন প্রথম এই সিক্রেট সম্বন্ধে জানি, তখন প্রথম একটি সিনেমা ম্যানিফেস্ট করেছিলাম। আমি এই সিনেমা ম্যানিফেস্ট করার পর কিছুদিন ভুলেই গিয়েছিলাম যে আমি এটাকে ম্যানিফেস্ট করেছি। কিন্তু কিছুদিন পর এই সিনেমাটি ইউটিউবেও চলে এলো এবং আমার বাড়ির যে টিভি আছে সেখানেও দেখতে পেলাম। কিন্তু মজার বিষয় হলো, আমি সিনেমাটিকে যখন দেখতে চেয়েছিলাম তখন কিন্তু পাইনি, তার বেশ কিছুদিন পরে পেয়েছি। আপনাদের ক্ষেত্রেও এটা হয়, আপনি যেই সময় জিনিসটা চান সেই সময় হয়তো আপনি পান না, কিছুদিন পরে পান। আপনি চান বা না চান, আপনি কিন্তু সবসময় আপনার ব্রেন থেকে এইরকম নানা রকম চিন্তাভাবনা করেন এবং নানা রকম ম্যানিফেস্ট করে ফেলেন, এবং সেই জিনিসগুলি আপনার কাছে বারবার ফিরে আসে আপনার মনের অজান্তেই। তাই এই চাওয়াগুলিকে আপনি কনসাসলি করুন, এবং যেটাকে ম্যানিফেস্ট করতে চান সেটাকে যখন আপনি কনসাসলি ম্যানিফেস্ট করবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনি সেই জিনিসগুলিকে, একটু হয়তো দেরি হবে কিন্তু সেটা অবশ্যই পাবেন। কিন্তু আনকনসাসলি যখন আপনি জিনিসগুলিকে চাওয়া শুরু করেন, তখন দেখবেন আপনি বেশিরভাগ সময় নেগেটিভ জিনিস চেয়ে বসেন, ফলে আপনার জীবনে নেগেটিভিটিই ঘটতে থাকে। আশা করি ব্যাপারটিকে বোঝাতে পেরেছি। আপনাদের মনে যদি এরপরেও কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।